আসসালামু আলাইকুম। আমি লিওয়া আজিজুন নাহারুর পিতা, মেম্বার অফ লিও ক্লাব অফ ঢাকা ফ্লাওয়ার বার্ডস। আমাদের আজকের উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা করার পূর্বে গণঅভ্যুত্থান বিষয়টি নিয়ে পরিষ্কার হওয়া যাক। গণঅভ্যুত্থান বলতে বোঝায় মূলত একটি রাষ্ট্রের সাধারণ জনগণের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত আন্দোলন, যা মূলত ঘটে থাকে একটি বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে এবং যার ফলশ্রুতিতে একটি সরকার ও রাষ্ট্রের আমূল পরিবর্তন ঘটে থাকে। এখন আমরা যদি জুলাই আন্দোলনের দিকে ফিরে তাকাই, তাহলে আমরা দেখতে পাই জুলাই আন্দোলন মূলত সংগঠিত হয়েছিল একটি বৈষম্যের বিরুদ্ধে, কোটা বৈষম্য, যা দীর্ঘদিন ধরে ঘটে আসছিল আমাদের শিক্ষার্থীদের মাঝে। এই কোটা বৈষম্যের কারণে মেধাবী শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছিলেন, তারা হারাচ্ছিলেন তাদের যোগ্য স্থান, যার ফলশ্রুতিতে 2024 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধীনে শুরু হয় একটি আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এই আন্দোলনটি শান্তিপূর্ণভাবে পালিত হয়ে আসছিল। বিপত্তি ঘটল সেখানেই যখন সরকার শিক্ষার্থীকে রাজাকারের সাথে তুলনা করলেন। ঠিক তখনই শিক্ষার্থীদের রক্ত গরম হয়ে উঠল এবং তারা আরও তীব্র আন্দোলনে নেমে পড়লেন এবং এই আন্দোলনটি আরও বেগবান পায়। ঠিক তার পাশাপাশি সেই বিগত সরকারের দীর্ঘ 15 বছরের দুর্নীতির বিভিন্ন চিত্র ফুটে ওঠে সাধারণ জনগণের সামনে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সাধারণ জনগণও নেমে পড়ে এই আন্দোলনে। এই আন্দোলনটি তারপরেও শান্তিপূর্ণভাবেই পালিত হয়ে আসছিল। বিপত্তি তখনই ঘটে যখন 2024 সালের 27 জুলাই এই আন্দোলনে সরকার হস্তক্ষেপ করে, পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে এবং বিভিন্ন শিক্ষার্থীকে গ্রেফতার করেন। ঠিক তখনই এই অসহিংস আন্দোলনটি সহিংসতায় রূপ লাভ করে এবং অনেক শিক্ষার্থী আহত ও নিহত হয়, যার ফলে আন্দোলনটি আরও তীব্রতা লাভ করে, যার ফলশ্রুতিতে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই সেই বিগত সরকারের স্বৈরশাসক শেখ হাসিনা তার পদত্যাগ করতে বাধ্য হন এবং এই দেশ ছেড়ে পালিয়ে যান। আর তারই সাথে সাথে পরিবর্তন ঘটে আমাদের একটি রাজনীতিতে, আমাদের রাষ্ট্রের সংস্কারের। আমরা ফিরে পাই আমাদের বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক ক্ষমতা। ঠিক তারই সাথে সাথে রাজনীতিতে একটি পরিবর্তন ঘটে। এখন রাজনীতিতে আমরা দেখতে পারি আমাদের মতো তরুণ প্রজন্মেরাও অংশগ্রহণ করছে, যেটি একটি নতুন চিন্তাধারার উন্মোচন। অর্থাৎ এই তারুণ্যই এখন আমাদের নতুন চিন্তাভাবনার অগ্রাধিকার। অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে যেমন একটি গণ অভ্যুত্থান ঘটেছে, তার সাথে সাথেই আমরা একটি নতুন ধারণাও পেয়েছি। আর এই আন্দোলন থেকে আমরা আরও উপলব্ধি করতে পারি যে তারুণ্যই পারে একটি রাষ্ট্রকে সংস্কার করতে, একটি রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে। কারণ এই তারুণ্যের মাধ্যমেই আন্দোলন সংগঠিত হয়েছে এবং এই তারুণ্যের আন্দোলনের মাধ্যমেই পতন ঘটেছে একটি 15 বছরের স্বৈর শাসকের শাসন। তাই কবি হেলাল হাফিজের ভাষায় বলতেই পারি, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়।